26 ব্যাচ, তোমরা সবাই 25 ব্যাচের রেজাল্ট দেখেছো। 25 ব্যাচের রেজাল্টের মতন বিগত 20 বছরে এমন রেজাল্ট হয়নি। পাশের হার কমেছে, জিপিএর হারও কমেছিল। তাদের ছিল শর্ট সিলেবাস, কিন্তু তুমি 26 ব্যাচ কমার্সের শিক্ষার্থী, তোমার কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে। এখন তোমার সারাউন্ডিংয়ে দুনিয়ার প্রবলেম, নাম্বারগুলো একটু বলি প্রবলেমের। ইংলিশ রুলস পারি, ইমপ্লিমেন্টেশন জীবনে করি নাই, মডেল টেস্ট সলভ জীবনে করি নাই। আচ্ছা, অ্যাকাউন্টিংয়ের সূত্র পারি, কিন্তু কখনো হাতে কলমে অঙ্ক করা হয়নি, ফাঁকিবাজি করেছি সেই ফার্স্ট ইয়ার থেকে। ফিন্যান্সের সূত্র মুখস্থ আছে, কোন সূত্র হবে এটা একটু যদি বলে দিতেন তাহলে অঙ্কটা পারবো, এটাও তোমাদের সমস্যা। কিন্তু সূত্র তো তোমাকে আইডেন্টিফাই করে ম্যাথটা তোমাকে সলভ করতে হবে, লাভ নাই সূত্র মুখস্থ হয়ে লাভ নাই তো। হ্যাঁ, তোমার কোন ম্যাথ কোন সময় ইমপ্লিমেন্টেশন করতে হবে সেটা বুঝতে হবে, উদ্দীপক ধরতে হবে। বাংলা কখনো ধরি নাই ভাই, বাংলা কখনো পড়ি নাই। বাংলা কলেজে এক টিচার আসতো, বুং বাং পড়ায়া চলে যাইতো। বাংলা সাবজেক্টটা আমি কখনো পড়ি নাই, বাংলা সাবজেক্টের মধ্যে যে কি রসকস আছে এটাও আমি দেখি নাই। ওকে, এরপরে টপিক, একটা সাবজেক্টেরও টপিক ক্লিয়ার না। অ্যাকাউন্টিং বলো, ম্যানেজমেন্ট বলো, ফিনান্স বলো, বাংলা বলো, ইংরেজি বলো, কোনো সাবজেক্টের টপিক আমার কাছে ক্লিয়ার না। বোর্ডের ট্রেন্ড আমি বুঝতে পারি না ভাইয়া। বোর্ডের ট্রেন্ড এক একটা বোর্ডের ট্রেন্ড কিন্তু এক এক রকম। চট্টগ্রাম বোর্ডের ট্রেন্ড কিন্তু একরকম, রাজশাহী বোর্ডের ট্রেন্ড কিন্তু একরকম, ঢাকা বোর্ডের ট্রেন্ড কিন্তু অন্যরকম, যশোর বোর্ডের ট্রেন্ড কিন্তু একটু কঠিন, কিছু বোর্ডের ট্রেন্ড একটু সহজ, কুমিল্লা বোর্ডের ট্রেন্ড একটু কঠিন, ঢাকা বোর্ডের ট্রেন্ড একটু সহজ। এই যে বোর্ডের ট্রেন্ড আছে, এই জিনিসটা ভাই আমি কখনো জানিও না, কখনো বোঝার চেষ্টাও আমি করিনি। টেস্ট পেপার সলভিং কি জিনিস এটা আমার দ্বারা কখনো হয়নি। আমার বাসায় আমার মা আমাকে ফার্স্ট ইয়ারে 3-4 হাজার টাকা দিছিল, আমি কিছু টেস্ট পেপার কিনে রেখেছিলাম, কিন্তু কখনো উল্টিয়ে দেখানো হয়নি। এই যে তোমার কাছে দুনিয়ার প্রবলেমস, তুমি 26 ব্যাচ কমার্সের শিক্ষার্থী, তোমার কাছে এই প্রবলেমগুলা খুবই ভ্যালিড, খুবই ভ্যালিড। এখন দেখো, এই প্রবলেমগুলা নিয়ে কি বসে থেকে আমার কোনো লাভ আছে? অসংখ্য শিক্ষার্থী টেস্ট পরীক্ষা দিয়েছ না? টেস্ট পরীক্ষা তো দিয়েছো, তাই না? টেস্ট পরীক্ষা দিয়ে কি বুঝলা? খেলা তো জটিল, খেলা অনেক বেশি জটিল। সো টেস্ট পরীক্ষা দিয়ে একটা বিষয় বুঝলা যে আমার মধ্যে এই প্রবলেমগুলা ঘুরপাক খাচ্ছে। অসংখ্য শিক্ষার্থী খারাপ করেছে, অসংখ্য শিক্ষার্থী তাদের এই প্রবলেমগুলো নিয়েই তারা টেস্ট পরীক্ষায় বসেছে। এগুলো নিয়ে কি ফাইনাল পরীক্ষায় বসবা? ফাইনাল পরীক্ষা তার বেশি দিন নাই। তার উপরে নতুন শিক্ষামন্ত্রী আমাদের মিলন সাহেব তো আমাদেরকে যা দেখাচ্ছে, আমরা ইনশাল্লাহ ভালো কিছু হয়তোবা ইনশাল্লাহ পাবো। হয়তোবা 25 ব্যাচের রেজাল্টের মতো একটা বিপদে 26 ব্যাচের সাথে হতে যাচ্ছে। সো প্রবলেমগুলো একটু আইডেন্টিফাই করে রেখেছি। এখন প্রবলেমগুলোর জন্য আমাকে গেম চেঞ্জার মুডটা অন করতে হবে। এখন গেম চেঞ্জার মুডের জন্য আমাকে একটু অ্যাক্টিভ হইতে হবে, আমাকে একটু প্ল্যান করতে হবে, আমাকে একটু স্টে কানেক্টেড থাকতে হবে, আমাকে একটু হার্ডওয়ার্ক করতে হবে। এবং সলিউশন হিসেবে পড়াশোনার মধ্যে থেকে তোমার জন্য ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম ইজ ফর ইউ। ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে আসলে কি আছে? তুমি যেই বোর্ডের হও না কেন, তুমি ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, প্রত্যেকটা বোর্ডের ট্রেন্ডের কোশ্চেনে টেস্ট পেপার সলভিং ক্লাস দিয়ে দেওয়া হয়েছে। তুমি টেস্ট পেপার কখনো করনি, টেস্ট পেপার সলভিং ক্লাস এখানে আছে। তুমি বোর্ডের টাইপ বুঝো না, বোর্ডের টাইপ ওয়েস ম্যাথ এখানে করে দেওয়া হয়েছে। ঠিক আছে? সো আর কি চাও আমাকে বলো, আর কি চাও? তোমার কোনো একটা টপিকে ক্লিয়ার না, টপিকটা বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে একজন শিক্ষার্থী তার এই সকল প্রবলেমগুলা নিয়ে সে যদি এসএসসি পরীক্ষায় বসে, তার কি ভালো রেজাল্ট করা আদৌ সম্ভব? আমার মনে হয় না আদৌ সম্ভব। সে হয়তোবা খারাপ রেজাল্ট করবে অথবা ফেল করবে। ডেফিনেটলি ইটস ইউ, তুমি এটা। হ্যাঁ, এবং তাই এখন থেকে যদি এই প্রবলেমগুলো যদি ফেস করতে না চাও, একটা সলিউশন হিসেবে ভালো কিছু চাও, ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম 26 ব্যাচ তোমার জন্য। 25 ব্যাচের মারা খাওয়া সবাই দেখেছে, আমরাও দেখেছি, হালকেস্তানে দেখেছি, তুমিও দেখেছো। 26 ব্যাচের মারা খাওয়া আমরা দেখতে চাই না। সালামু আলাইকুম।